আজ আবারও একটা নতুন দিন আর নতুন সকাল। আর আজকের দিনটা ছিল দশমী। আর এই দশমীতে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তবে কি বলতো, এই 4টে দিন কিভাবে যে কেটে যায় তাড়াহুড়ো করে বোঝাই যায় না। ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই 4টে দিন। আর এই 4টে দিন কিন্তু আমরা বেশ মজা আনন্দ করে ঠাকুর দেখে ভালো মন্দ খাওয়া দাওয়া করে বেশ আনন্দ করে কাটিয়েছি। তবে আজকের দিনটা একটু দুঃখ হচ্ছে, কারণ আজ যেহেতু দশমী, ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তাই মনটা কিন্তু একটু খারাপ লাগছে। তবে যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পুজো সবাই খুব ভালো করে কাটিয়েছো। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর দেখো, আজ যেহেতু দশমী, তাই বাবাও কিন্তু সকাল সকাল দোকানটা খুলে ফেলেছে। আর ওদিকে আমরাও কিন্তু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু পুজো ছিল কদিন ধরে, সকাল সকালই ঘুম থেকে ওঠা হচ্ছে, কারণ সকাল সকাল অঞ্জলি দেওয়া, পুজো দেখা, এগুলো সব ব্যাপার ছিল, সেই কারণে সকাল সকালই উঠে পড়া হচ্ছিল। আর দেখো, সকালবেলা বাড়িতেও জলখাবার খেয়ে সামনে সারা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে বাবার দোকানে ভিডিও করার জন্য। আমি আর আসিনি, তোমার দাদাভাই যেহেতু সেদিন বাড়ি ছিল, তোমার দাদাভাই এসেছিল। আর কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, সেই কারণেই তোমার দাদাভাইকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম বাবার দোকানে। আর আমার আগের যারা ভিডিও দেখেছো, আগের বন্ধুরা, তোমরা তো আগের বছরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে এই দিনে আমাদের বাবার দোকানে কি হয়। আর যারা নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও একটু হলেও ভালো লাগবে। আর জানো তো, প্রত্যেক বছর এই দশমীর দিনেই কিন্তু বেশ কয়েক বছর ধরেই বাবারা কিন্তু এই আয়োজন করে। যারা ঠাকুর ভাসান দেখতে আসে, সেই সব যাত্রীদের জন্যই কিন্তু সামান্য কিছু আয়োজন করে থাকে। আর এইটা কিন্তু রান্নাবান্নাটা সমস্তটাই কিন্তু নিজেরাই বন্ধুরা মিলে হাতে হাতে করে নেয়। কোনো লোক দিয়ে কিন্তু রান্না করানো হয় না, হাতে হাতে করে নেয়। কেউ মশলা বাটছে, কেউ রান্না করছে, কেউ কুটনো কুটছে, এইভাবেই কিন্তু নিজেরা করে নিতে পারে। আর বেশ কয়েক গামলা কিন্তু এই ঘুগনিটা রান্না হয়। আর ঠাকুর জানো তো 7:30 8টা নাগাদ থেকে শুরু হয় বিসর্জন। আর তার আগে থেকেই, কিছুটা সময় আগে থেকেই কিন্তু ঘুগনি বিতরণ শুরু হয়ে যায়। তো এখন দেখো, রান্না প্রস্তুতি কিন্তু চলছে। ওদিকে আলুগুলোও ভাজা হয়ে গেল দেখতে পেলে। আর মটর কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার, এই ঘুগনিটা কিন্তু সমস্ত মানুষের কথা মাথায় রেখেই নিরামিষ করা হয়। যেহেতু অনেকেই আছে, অনেক বয়স্করাই আছে, তারা আমিষ খায় না, সেই কারণে নিরামিষ করা হয়। তবে দেখো, অনেক কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি করা হয়। দেখো, এদিকে মশলা কষা হয়ে যাওয়ার পর ওদিকে কিন্তু ঘুগনিটাও ঢেলে দিল। এদিকে কিন্তু এক এক করে আলু দিয়ে দিচ্ছে, ভেজে রাখা আলুগুলো। তারপর ওদিকে নারকোল কুচি দিল। আবার নারকোল কিছুটা কুড়িয়েও রাখে, সেই নারকোল কোড়াও কিন্তু তার মধ্যে দেয়। এই দেখো, নারকোল কুড়িয়ে রেখেছিল, সেটাও কিন্তু দিয়ে গেল। আর অত্যন্ত যত্ন সহকারে কিন্তু ঘুগনিটা বানায়। আর ভীষণ টেস্টি হয় জানো তো। আর বন্ধুরা, তোমাদের কিন্তু নিমন্ত্রণ করে রাখলাম। প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখানে ঘুগনি রান্না হয়, আর সবার জন্য কিন্তু এই ঘুগনি থাকে। তো তোমরাও কিন্তু সময় করে এসো এক বছর আমাদের এখানে ভাসান দেখতে। আর এইখানে বাবার দোকানে যে ঘুগনি রান্না হয়, তোমরা কিন্তু খেয়ে যেও। তোমাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ করে রাখলাম। আর দেখো, বাবার বন্ধুরা কিন্তু সবাই বেশ আনন্দ করতে করতে কিন্তু এই রান্না বান্নাগুলো করে।
আর দেখো এক এক করে কিন্তু ঘুগনি রান্নাও হয়ে যাচ্ছে আর কিন্তু গামলার মধ্যে নামিয়ে নিচ্ছে। আর জানো তো অনেকগুলো গামলা, মানে অনেকটা পরিমাণে যেহেতু ঘুগনি রান্না হয় সেই কারণে সকাল থেকে কিন্তু শুরু করে দেয়, কারণ সকাল থেকে না করলে বিকেলের মধ্যে কিন্তু শেষ করতে পারবে না। আর এই যে দেখো এক এক করে হয়ে যাচ্ছে, যেই গামলার মধ্যে রেখে সব কিন্তু দোকানে ঢুকিয়ে রেখেছে। আর দেখো তারপরে কিন্তু চলে এসেছিলাম একেবারে সন্ধেবেলার দিকে। আর দেখো তারপরে দেখলাম সন্ধেবেলা এসে দেখছি সমস্ত গামলাগুলো কিন্তু একের পর এক লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। দেখো ওদিকে তিনটে, এদিকে তিনটে, ছটা গামলা, আর সামনের দিকে কিন্তু একখানা রয়েছে। মোট 7টা গামলায় কিন্তু এরকম ভরে ভরে করা আছে। তো তবে যাই হোক, আর জানো তো প্রথম বছর যখন বাবা শুরু করেছিল, মানে বাবারা বন্ধুরা মিলে প্রথম বছর জানো তো যখন মানে ঘুগনিটা দিচ্ছিল, অনেকেই ভাবছিল হয়তো পয়সা দিয়ে, অনেকেই তখন মানে নিতে চাইছিল না। তবে যখন বললাম যে পয়সা দিয়ে না, এমনিতেই খাওয়ানো হচ্ছে, আনন্দ করেই সবাইকে একটু মানে খাওয়াচ্ছে, যে যারা ঠাকুর ভাসান দেখতে আসছে শুধু মুখে কেন দেখবে, তো একটু ঘুগনি খেতে খেতে আনন্দ করতে করতে ঠাকুর ভাসান দেখবে। সেই তারপর থেকে কিন্তু মানে সবাই আনন্দ করেই খাওয়া দাওয়াটা করে। আর দেখো তারপরে দেখলাম, তারপরে কিন্তু ওদিকটা একটু সেরে নিয়ে তারপরে চলে এসেছিলাম পাড়ার দিকে। আর পাড়ায় এসে দেখলাম আমাদের ঠাকুরটা কিন্তু বরণ শুরু হয়ে আছে। দেখো পাড়ার সমস্ত বউরা কিন্তু এক এক করে বরণ করে নিচ্ছিল। আর ওদিকে পাড়ার ঠাকুরটা বরণ শেষ করে তারপরে চলে এসেছিলাম কিন্তু সোজা বাবার দোকানে। আর এখানেই দাঁড়িয়ে থাকলে আমি সমস্ত ঠাকুরও ভাসান দেখতে পারবো, সেই কারণে কিন্তু চলে এসেছিলাম। আর দেখো এসেই দেখলাম মানে ঘুগনি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, আর মানুষ কিন্তু বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ঘুগনি খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বেশ আনন্দ করে ঘুগনি নিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর আমিও কিন্তু এসে আগে এক প্লেট খেয়ে নিয়েছি। আর কি করি বলো তো, ঠাকুর ভাসান দেখি, আবার কিছুক্ষণ বাদে বাদে হয়তো খিদে পেয়ে গেল, আবার এসে একটু ঘুগনি খেয়ে যাই। এই করেই কিন্তু দশমীর রাত্রিটা মানে টুকটাক এইভাবে খেয়েই কিন্তু বেশ পেট ভরে যায়। আর আমাদের এখান দিয়েই কিন্তু
সমস্ত ঠাকুরগুলো মানে প্রসেশন বের হয়। ভাসান হয়তো আমাদের এই কালী মন্দির ঘাটে সব ঠাকুর দেয় না, কিছু কিছু ঠাকুর বাবুপাড়ার দিকেও মানে ওই মানে আরেকটু এগিয়ে গেলে কাকিনাড়ার সাইডের দিকেও কিন্তু একটা ঘাট আছে, সেখানেও অনেক ঠাকুর বিসর্জন দেয়। তবে সমস্ত ঠাকুর কিন্তু এইখান পর্যন্ত নিয়ে আসে প্রসেশন করতে, তো সেই কারণে সমস্ত ঠাকুরগুলো কিন্তু আমাদের দেখা হয়ে যায়। আর তারপরেই দেখলাম আমাদের পাড়ার ঠাকুরটা এদিক দিয়ে যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ আমাদের পাড়ার সব মানুষরা এক এক করে কিন্তু যাচ্ছে ঠাকুরটাকে নিয়ে। আর জানো তো, আমাদের পাড়া থেকে ঠাকুরটা বিসর্জন দেওয়ার পর যখন বাড়ির দিকে ফিরে যায় তখন কিন্তু সবাইকে একসাথে দেখাও যায় না। আর যেহেতু অন্যান্য মানুষেরও ভিড় থাকে এদিকে ঘুগনি খাওয়ার জন্য, সেই কারণে তাদের সবাইকে হয়তো একসাথে পাওয়াও যায় না, তাই সবাই হয়তো ঘুগনিটা পায় না। সেই কারণে এখন কয়েক বছর ধরে কি করে যেন মানে একটা বালতি করে ঘুগনি ভর্তি করে নেয়, আর কিছু পাতা আর চামচ দিয়ে দেয়, পাড়াতে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেয়। তাহলে কোনো অসুবিধা হয় না যে কে পেলো আর কে পেলো না, সবাই পেয়ে যায়। আর দেখো, যেহেতু ঠাকুর আসা শুরু হয়ে গেছে তো প্রচুর মানুষের কিন্তু ভিড়ও এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মানে অনেক দূর দূর থেকেও মানুষ এসে দাঁড়িয়ে থাকে এই ঠাকুর বিসর্জন দেখবে বলে। ঠাকুর বিসর্জনের সাথে সাথে এই যে কত মানুষ নিয়ে আসে প্রসেশনের জন্য, কত সাঁওতাল নিয়ে আসে, কত লাইটিং নিয়ে আসে, কত বাজনা নিয়ে আসে, তারপর কত রকমের খেলা দেখায়, এই সব নানা রকম দেখার জন্যও কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকে ভিড় করে। আর সত্যি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেক বছর কিন্তু এখানে এরকম দাঁড়িয়ে থাকি ঠায়, একটার পর এক ঠাকুর দেখি, আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু ধরো ওই 12টা 12:30 বেজে যায়। আর সত্যি এত ভালো লাগে এক এক করে ঠাকুরগুলো দেখতে, মানে দাঁড়িয়ে থাকি যে এতক্ষণ ধরে বোঝাই যায় না। তবে চলো আর কথা বেশি বাড়াচ্ছি না, তোমরা কিন্তু এক এক করে ঠাকুরগুলো দেখতে থাকো। আর দেখো কত মানুষ কত রকমভাবে নাচানাচি করছে, গান বাজছে, তোমরা কিন্তু সেগুলোও দেখতে থাকো। আর এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর লাইক করো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে।
তবে যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু এক এক করে অনেকগুলো ঠাকুর আমি দেখিয়ে দিলাম প্রসেশনে যা যা বেরিয়েছে। আর কিছু কিছু ঠাকুর ধরো তোমাদের ভেবেছিলাম বিসর্জন কিভাবে হচ্ছে দেখাবো, তবে গঙ্গাঘাটে জানো তো এবারে না পুলিশ যেতে দিচ্ছে না, আর দূর থেকে যে দেখাবো এত পরিমাণে ভিড় হয়েছিল, মানে ঠিকভাবে আমি দেখাতে পারছিলাম না, সেই কারণে তোমাদের আর ঠাকুর যে জলে ফেলছিল সেইটা তোমাদের দেখাতে পারিনি। আর জানো তো বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় 12টা কিন্তু বেজেই গেছিলো। আর আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এই ধরো একটু ঘুগনি খাচ্ছিলাম, তারপরে বাইরে ধরো একটু এগরোল টেগরোল খেয়ে নিয়েছি। তো রাতে আর খাবার ব্যাপার নেই, বাড়িতে যাব আর শুয়ে পড়বো শুধু। তবে যাই হোক, আমাদের এখানকার বিসর্জন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।